শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান এম খায়রুল হোসেন এবং সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যদের সংগঠন ডিবিএই। সংগঠনটির দাবি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এ চেয়ারম্যান দীর্ঘ সময় অপেশাদার এবং অনৈতিক কর্মকাণ্ড করেছে, ফলে বাজারের কোনো উন্নতি হয়নি, বরং বিনিয়োগকারীদের আস্থা তলানিতে এসে পৌঁছায়। দ্য মার্কেটে প্রাইস উইল গো আপ অ্যান্ড মাই প্রাইস উইল কাম ডাউন, কিন্তু সেখানে আপনি প্রাইস উপরে যাবে কিন্তু নিচে নামতে পারবে না, বা নিচে নামলে উপর উঠতে পারবে না। এই ধরনের অস্বচ্ছ মানে ভেরি ইনট্রান্সপারেন্ট অ্যান্ড ইললিজিটিমেট রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাপ্লাই করে আপনি বাজারকে বন্ধ রেখেছেন 20 মাস। তো এই মানে আপনার অনিয়মের ফিরিস্তিতি তো আমরা শেষ করতে পারবো না। দেশের শেয়ার বাজারের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সংবাদ সম্মেলনে বিএসইসির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম। আইপিওর জন্য 2CC স্পেশাল পাওয়ার যেটা দেওয়া হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে বিভিন্ন দেশে, পৃথিবীর কোনো দেশে আইপিওর লিস্টিংয়ের জন্য, কারণ লিস্টিংটা হচ্ছে অ্যাবসলিউটলি দ্য পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য স্টক এক্সচেঞ্জেস, সেখানে ওনারা বলছেন যে আমরা এটা 2CC অ্যাপ্লাই করব। সাইফুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং উন্নত রাষ্ট্র গঠনে কাজ করবে। আমরা পুঁজিবাজারের উন্নয়নে সরকারকে সংগঠনের পক্ষ থেকে সর্বপ্রকার সহযোগিতা করব। ডিবিএই সভাপতি বলেন, আইপিও নামে গত 14 বছরে যে পরিমাণ দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। আইপিওর মাধ্যমে বাজারে অনুপযুক্ত, দুর্বল, মানহীন, দেউলিয়াগ্রস্ত কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে। 15 বছরের মধ্যে, গত 15 বছরের মধ্যে কোয়ালিটি অফ আইপিও যদি আমরা দেখি, সেগুলি কোনো অবস্থায় এই বাজারে গ্রহণযোগ্য না, কিন্তু প্রতিটা আইপিও আসছে। স্টক এক্সচেঞ্জ থেকে বারবার অবজেকশন দেওয়া হয়েছে, কিন্তু এগুলি কখনোই আমলে নেওয়া হয়নি। সম্প্রতি ফ্লোর প্রাইস নামক একটি অদ্ভুত নিয়ম আমাদের বাজারে আরোপ করা হয়েছে। এ ফ্লোর প্রাইস শেয়ার ক্রয় বিক্রয়ে বাধা সৃষ্টি করে এবং বাজারের স্বাভাবিক লেনদেন ও বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করে। ফ্লোর প্রাইস হচ্ছে আরেকটা অনিয়মের কেন্দ্র, যে কারণ আপনি যখন মার্কেটটাকে আমরা যেটাকে বলি স্পেকুলেটিভ বাবেল ক্রিয়েট করলেন, এবং সেটা করলো রেগুলেটরি সাপোর্টে করার পরে, সো দ্য সাম অফ দ্য পিপল বট দ্য শেয়ার্স অর সোল্ড দ্য শেয়ার্স এট এ ভেরি হাই প্রাইস অর বট দ্য শেয়ার্স এট এ হাই প্রাইস। তখন যখন মার্কেটটা কারেকশন হবে, তখন আপনার ফ্লোর প্রাইস দিলেন। ফ্লোর প্রাইস ইন এ ওয়ে ইজ এ ডেড মার্কেট। কতিপয় ব্যক্তির স্বার্থ রক্ষার্থে গত 14 বছর ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জের সব সুশাসন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড নামের প্রতিষ্ঠানের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাছাড়া বিনিয়োগকারীদের লভ্যাংশের টাকা তছরূপ করেছে বলেও অভিযোগ আছে। প্রতিষ্ঠানটি বন্ধের দাবিসহ পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কাজ করবেন বলেও জানান সাইফুল। ইসমু আহমেদ, সানবিডি।